যদি কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে আপনি জীবনে সবথেকে বেশি শিখেছেন কোথা থেকে, তাহলে আমি এক কথায় অ্যান্সার দেব, বাঁশ খেয়ে। বাঁশ খেয়ে শিখেছি। যতবার বাঁশ খেয়েছি ততবার আমি জীবন থেকে শিখি। আসলে বাঁশ না খেলে হয়তো এত কিছু শিখতামও না। জীবনটা অনেক ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র জীবনে অনেকবার শিক্ষা হয়েছে আমার। আমি অনেকবার বাঁশতলায় গিয়েছি এবং অনেকবার শিক্ষা হয়েছে। এটা অনেক বড় হয়ে গেছে। এতদিন খেয়েছি মানুষের দেয়া বাঁশ, আর আজকে খাবো নিজেই কেটে বাঁশ। বাঁশবাগানে এসে দেখি খাওয়ার মতো বাঁশ তো নাই, সব আছে বড় বড় বাঁশ। এই জন্য ছোট্ট একটা বাঁশ পেলাম, এই যে গাছের তলায় দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাঁশকুড়োর, মানে এই বাঁশটা রান্না করে খাওয়ার মতো উপযোগী। তো আমি এটা কেটে নিলাম, এই ঝাড়ে না পেয়ে আরেক ঝাড়ে আসলাম, আরেক ঝাড়ে এসে এইখানে তো পেটে পেয়ে গেলাম মোটামুটি একটা ভালো বাঁশ। তো এইটা দেখেই আমি কাটা শুরু করে দিলাম, টাক টাক করে কাটতেছি, কিন্তু আমার গায়ে হয়তো জোর নাই, আমার কিছুতেই মনে হচ্ছিল এটা কাটতেছে না, অনেক শক্ত। তারপর আমি এই দিক দিয়ে ঘুরিয়ে কাটলাম, চিন্তা করতেছিলাম একদিক দিয়ে না হয় একদিক দিয়ে তো এটা ঠিকই কাটা যাবে। তো তারপর আমি চেষ্টা চালিয়ে গেলাম, আমার চেষ্টা আমি ছাড়ি নাই। আমি এটাকে যত শক্তি ছিল আমার গায়ে সেগুলো দিয়ে আমি কিন্তু আমার চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলাম। তো তারপরেও কিছুতেই জানি এটা কাটতে, তো যাই হোক, তারপরে অনেক কষ্টে এটাকে টানাটানি করতে দেখি কি ঠাস করে এটা ভেঙেই গেল। মানে আমার নিচ থেকে আর কাটা লাগলো না, উপর থেকে ভেঙে গেল। এই কষ্টটুকু যদি আমি আগে করতাম তাহলে তার এত কষ্ট করতে হতো না। যাই হোক, এটাকে নিলাম, নিয়ে তারপরে চলে গেলাম অন্য একটা বাঁশ ঝাড়ে, কারণ এইখানে আর ছিল না, এখানে একটাই ছিল। এরকম আমি 4টা 5টা বাঁশ ঝাড় মোটামুটি খুঁজে তারপরে হচ্ছে কি ওইখান থেকে কিন্তু কয়েকটা, মানে 5টা থেকে 7টার মতো বাঁশকুড়োল সংগ্রহ করতে পেরেছি। এবং আমি অনেক চাকমা আপুদেরকে দেখি কি সুন্দর করে সব সময় বাঁশকুড়োলটা খায়, এই জন্য আমার অনেক শখ হয়েছিল। আমি একবার একটা আপুর পোস্টে কমেন্ট করেছিলাম যে বাঁশ খাবো, সেখানে আমাকে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিল। যাই হোক, সেটা না হয় আর আজকের এই ভিডিওতে বললাম না। তো এই হচ্ছে আমার অনেক সাধনার ফল, আজকে বাঁশ খাবো। কোথাও দেখি না যে নিজে ইচ্ছা করে বাঁশ খেতে যে এত কষ্ট করতে হয়। তো আজকে কষ্ট করে ইচ্ছা করে বাঁশ খাওয়ার জন্য এত কষ্ট করলাম, এবং দেখেন টানাটানি করতেছি, কিছুতেই এগুলা যেন কাটতেছে না, কারণ বাঁশগুলো আমি কেটেছিলাম টাটকা, আর আমি যখন বাঁশগুলোকে রান্না করতে আসলাম তখন প্রায় 2 দিন পরে। এই জন্য বাঁশগুলো হয়তো এরকম হয়ে গেছে চেহারা। তখন আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে এগুলোকে আমি খেতে পারবো কি পারবো না। তারপরে অনেক আশা নিয়ে আমি এগুলোকে একটার পর একটা পর্দা খোলা শুরু করলাম, মানে কাপড় খোলা শুরু করলাম। কাপড় খোলা মানে এই যে খুলতেছি খুলতেছি কিছুতেই শেষ হয় না, একটা খুলি তো আরেকটা বের হয়, একটা খুলি তো আরেকটা বের হয়। তো এরকম করে সবগুলো খোসা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখি যে একটার পরে মোটামুটি একটু ভালো দেখাচ্ছে, চেহারাটা একদম মানে কালো থেকে সাদা হয়ে গেছে। তো তখন মনে হলো যে না, কিছুটা অংশ অন্তত খাওয়া যাবে। আমি যত পরিশ্রম করে এগুলো নিয়ে আসলাম, আমার পরিশ্রমটা একেবারে বৃথা যায়নি। তো আমি এখান থেকে নরম নরম দেখে যে অংশগুলো খাওয়া যাবে ঠিক ওই অংশগুলোই নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে নরম অংশগুলোই সবসময় সবাই খায়, আর শক্তগুলো ফেলে দিচ্ছিলাম। আর যেগুলো আমার কাছে মনে হচ্ছিল যে না, যেই জায়গাটা খাওয়া যাবে না ওই জায়গাটাই আমি ফেলে দিয়েছি। তো এই তো এটা ছিল আমার বাঁশকুড়োল খাওয়ার ইতিহাস। আমি জানি না এত কাঠখোর পহিয়ে কেউ বাঁশকুড়োল খায় কি না, আর ধারে কাছে কোথায় ঢাকা শহরে বাঁশকুড়োল পাওয়া যায় সেটাও আমি জানি না। এই জন্য কিন্তু আমি গিয়েছিলাম বরিশালে, আর বরিশালে যেয়ে কিন্তু এই বাঁশঝাড় থেকে বাঁশকুড়োল কুড়িয়ে নিয়ে এসেছি এক কথায়। তো এই ছিল আমার জার্নিটা। কেমন লাগলো আপনাদের? আপনারা যে বাঁশকুড়োল খেয়েছেন প্লিজ একটু জানাবেন, আর এটা রান্নার প্রসেসটাও আমাকে একটু বলবেন, কারণ পরবর্তী ধাপ হবে এটা রান্নার প্রসেস। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা যারা বাঁশকুড়োল সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, তারা যে কীভাবে রান্না করতে হয়।